এটা স্লিপার ক্লাচটা, নতুন স্লিপার ক্লাচ। এত টাকা সার্ভিসিং আমি কোনো দিন করাইনি, অনেক টাকা বিল হয়েছে। যেটা আমার গাড়ির ক্লাচ, আমি এটাকে প্রেস করছি একটা আঙুলেই হবে, মানে ফুল রিস্কে ছিল আর কি। এগুলো আগেই আমার চেক করা উচিত ছিল এবং আগেই চেঞ্জ করে নেওয়া উচিত ছিল। গাড়িতে দেখলে যেটা, সেটা হচ্ছে 6900 কিলোমিটার। ওটা হচ্ছে মিটার চেঞ্জ করার পর। তো আমার সার্ভিসিংয়ের, আমার নয়, আমার বাইকের সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে 7 সার্ভিসিং। তো আইকে যাবো 7 সার্ভিসিং। আর যা মনে হচ্ছে এইবারে সার্ভিসিংটার মতো খরচা আমার কোনো বার হয়নি। মানে এইবার আমি অনেক কিছু চেঞ্জ করতে চলেছি, সব থেকে বড়ো সার্ভিসিং হতে চলেছে। তো চলো বাকি কথা হচ্ছে একদম রাইডে। তো বেরিয়ে পড়লাম শোরুমের জন্য। আজ অনেক কাজ আছে শোরুমে। গাড়ির এতগুলো কাজ আজ করাতে হবে, মানে সব থেকে বেশি কাজ মনে হয় আজই হবে যতবার সার্ভিসিং করিয়েছি। আর এটা আমার নাম্বার 7। আর টোটাল কিলোমিটার কত হয়েছে বলো তো? ওই 34,400 এরকম কিছুটা হবে হয়তো, কারণ এটা তোমার নতুন মিটার। অলরেডি তোমরা হয়তো চেন সকেটের শব্দ শুনতেই পাচ্ছ। এই তো বেলপাহাড়ি থেকে ঘুরে এলাম, আসার পরে চেনের কি শব্দ। চেন সকেটটা তো চেঞ্জ হবেই, সঙ্গে ক্লাচ প্লেটটাও যদি ওরা বলে তো আমাকে চেঞ্জ করাতে হবে। দেখা যাক, যদি করাতে হয় তখন মানে বেশ ভালো রকমই খরচা হবে। আরও কি হয় দেখি চেঞ্জ করাতে। গল্প করতে করতে দ্বারকেশ্বর ব্রিজ চলে এলাম। প্রচুর কাশফুল ফুটেছে, প্রচুর, পুরো নদীটা জুড়ে। মানে শরৎকালের সৌন্দর্যটাই আলাদা। আমি সাথে আমার একটা হেডফোনও নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে কতক্ষণ দেরি হবে কি জানি, ওখানে বসে পরে হেডফোনে গান শুনবো। আর এই হেডফোনটা কোথায় পেয়েছিলাম জানো? ট্রেন্ডসে 250 টাকায়, জেব্রনিক্সের, খুব সুন্দর, সস্তায়। কিছু একটা অ্যামাউন্ট ছিল, ওই টাকা শপিং করলে 250 টাকায় হেডফোনটা দিচ্ছিল। দারুণ অফারে পেয়েছি হেডফোনটা। আমার দুটো, মানে অনেকগুলো পারপাসে কাজ হচ্ছে। ব্লুটুথ হেডফোন প্রথম কথা, আর সঙ্গে তোমার একটা ওয়্যারও দিয়েছে, মানে তুমি বোথ ওয়্যার প্লাস ব্লুটুথ দুটো ইউজ করতে পারবে। 7 সার্ভিসিংয়ে সাধারণত ইঞ্জিন অয়েল চেঞ্জ হয় না, মানে রয়্যাল এনফিল্ড রিকমেন্ড করে 10,000 কিলোমিটার ছাড়া ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। কিন্তু আমরা আবার মেকানিক কেউই চাই না যে 10,000 পর্যন্ত চালাতে। মেকানিকও বলে 5,000-এ চেঞ্জ করে নিতে। তো ভাবছি এবারে চেঞ্জ করে নেবো। এবারে লিকুইড গানটাই ঢালিয়ে নেবো। লিকুইড গান হচ্ছে রয়্যাল এনফিল্ডেরই ইঞ্জিন অয়েল। তো দেখি কি হয়, কতদূর কি হয়। মানে ক্লাচ প্লেট চেঞ্জ করালে তো ডেফিনেটলি আমাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতেই হবে। ক্লাচ প্লেট যদি চেঞ্জ করে আমাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতেই হবে। আর যদি না করাই তবুও ভাবছি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করিয়ে নেবো, দেখা যাক। আর আমার তো এএমসিটা এখন একটা বাকি আছে, তো আমার লেবার চার্জটা লাগবে না। এএমসি বলতে কি বলো তো? এএমসি একটা প্যাকেজ হয় যেটাতে কিছু একটা টাকা প্রথমে নেয়, আর তোমার 1 বছরের মধ্যে 3টে তোমার সার্ভিসিং ফ্রি থাকে। মানে যে এবার তুমি করাচ্ছ প্লাস 1 বছরে আরও 2টো, তো মোটামুটি একটু সস্তায় পড়ে। তো আমরা পৌঁছে গেলাম আরডি অটোমোবাইল, রয়্যাল এনফিল্ডের শোরুম। আর এখন ঘড়িতে কটা? 9:05। এই 15 মিনিট আগেই মানে বেরিয়েছিলাম বাড়ি থেকে। বেশিক্ষণ তো লাগে না, একদম সামনেই আমার শোরুম। তো চলো ওয়েট করি, এখনও খোলেনি, কেউ আসেইনি। তো আমি যাতে ফার্স্ট স্লটে নিতে পারি গাড়িটা, তার জন্যই আমি তাড়াতাড়ি এলাম আর কি, যাতে জলদি হয়। শোরুম খুলেছে, এখন আমাদেরকে জব কার্ড বানাতে হবে এখানে। আর এখন সময় হচ্ছে খাটি 9:30। তো এরপরে জব কার্ড বানিয়ে পরে দেখি, অনেকজনই রয়েছে, অনেকগুলো গাড়ি রয়েছে, কতক্ষণ লাগে। চলো, আমাদের টেস্ট রাইড হচ্ছে গাড়ির কি প্রবলেম দেখার জন্য। চলো আসুন। চেনটা ড্রাই আছে পুরো, তাই এত জোর শব্দ করেনি। মানে কালকে আমি গেছিলাম তোমার বেলপাহাড়ি, দিয়ে প্রচণ্ড কাদা রাস্তায় চালিয়েছি, তারপরে এরকম শব্দ হয়েছে। শান্তনু ওর নিজের দাদার একটা বাইক কিনেছে, ওটা জাস্ট এটা সিম্পল সার্ভিসিং আছে, ওটা হলেই আমারটা ধরবে। তো আমার মেনলি চেন সকেট তো চেঞ্জ হবেই ডেফিনেটলি। ক্লাচ প্লেটটা দেখি, খুব সম্ভবত চেঞ্জ হতে পারে। হলে বেশ, আমি তো স্লিপার ক্লাচটাই লাগাবো, নতুন যেটা এসছে। তো ওটা প্রায় 5,000 টাকা দাম আছে, সঙ্গে লেবার কস্ট আছে। তো অনেকটাই মোটামুটি হয়ে যাবে, দেখা যাক আর কি বদলাতে হয়। এই দেখো, পুরোনো ক্লাচ প্লেটের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ক্লাচ প্লেট চেঞ্জ করাতেই হবে। চেন সকেটও চেঞ্জ হচ্ছে, সঙ্গে ক্লাচ প্লেট আরও অনেক কাজ হচ্ছে, সব বলবো ডিটেলসে। এটা হচ্ছে আমার নতুন ক্লাচ প্লেট লাগছে, এই যে নতুন ক্লাচ প্লেট। ঘড়িতে এখন কটা? 12:08। ক্লাচ প্লেট তো দেখলে, ক্লাচ প্লেট বদলাতে হচ্ছে।
তবে একটা জিনিস হলো না আর কি, মানে আমার এএমসি করানো ছিল তো, প্রতিটা পার্টসের উপর 5% করে ছাড় ছিল, কিন্তু এই নতুন যে স্লিপার ক্লাচটা এটা আমার যে মেটিরিয়াল মডেলটা তার সঙ্গে সিস্টেমে নিচ্ছে না, মানে ওদের যে কম্পিউটার সিস্টেম ওই পার্টসটা আমাকে লাগাতে দিচ্ছে না। তো আমাকে সেপারেটলি ক্লাচ প্লেটটা বাই করতে হচ্ছে, তার কারণে আমি ওখানে কিন্তু 5% ডিসকাউন্ট পাচ্ছি না। মোটামুটি 250 টাকা ডিসকাউন্ট হতো, সেটা আমি পাচ্ছি না। এই একটা আমার লস হলো আর কি। তার সঙ্গে চেন সকেট চেঞ্জ হচ্ছে, চাকার বেয়ারিং, পিছনের চাকার দুটো বেয়ারিং চেঞ্জ, তার সঙ্গে চেন সকেটের বেয়ারিং চেঞ্জ। কারণ চেন সকেটের বেয়ারিংটা তোমরা দেখেছিলে, আমি একটা লোকাল দোকান থেকে লাগিয়েছিলাম, তো ওটাও চেঞ্জ করে নিলাম। পিছনের দুটো ইন্ডিকেটার যেগুলো আমার বেঁকে ছিল সেইটা, প্লাস নাম্বার প্লেট যে হোল্ডারটা ফাইবারের সেটা চেঞ্জ। পিছনের ব্রেক শুরু বললাম আরও 500 কিলোমিটার চালাবো, ওরা বললো চলবে, তারপরে চেঞ্জ করাবো। মোটামুটি কালী পুজোটার পর করেই ভাবছি চেঞ্জ করাবো। তো এই হচ্ছে মোটামুটি এখন অবধি আপডেট। 12টা 8 বেজে গেছে, আমার খুব খিদে পেয়েছে, আমি এখানে কিছু খাবো, তারপরে দেখি যদি বেশি কাজ থাকে বাড়ি চলে যাবো, বিকেলে এসে গাড়ি নিয়ে যাবো। এই দেখো নতুন ইন্ডিকেটার আর পিছনের এই যে নাম্বার প্লেট যেটা বসে এটা বেঁকে গেছিলো, এগুলো দুটোই। তো এটা নতুন ইন্ডিকেটার, এটা লাগানো হলো। আর এখানে আমার নতুন চেন সকেট পড়ে আছে, আর চেন সকেটের জায়গাটা পুরো খুলে, এখানে কত নোংরা দেখো, প্রচুর নোংরা। আমি প্রথমবার ক্লাচ প্লেট দেখলাম, এটা স্লিপার ক্লাচটা, নতুন স্লিপার ক্লাচ। এই ক্লাচ প্লেটটার মডেল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, মানে ছবিটা। 12টা 44, অনেকখানি দেরি হয়ে গেল, মানে এখনও অনেকটা টাইম লাগবে। আমি একটা বন্ধুকে ডাকলাম এখানে সার্ভিস সেন্টারে, বাড়ি চলে যাচ্ছি। তোমার সঙ্গে বিকেলে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে আবার আসবো, একদম ফুল বিল পেমেন্ট করতে, আর গাড়ির সব কাজ শেষ হয়ে গেলে গাড়ি নিতে আসবো, তখন দেখা হচ্ছে। এখনকার মতো টাটা। গাড়ির নাম্বার প্লেটটা এখনও লাগানো হয়নি, বাকি সব কাজ কমপ্লিট, নাম্বার প্লেটটার জন্য আটকে পড়ে আছে। যাই হোক, আমি সব কিছু রিভিউ, গাড়ির রিভিউ, কত টাকা কী খরচ হলো সব জানাচ্ছি, একটু ওয়েট করো, সব জানাবো। এই হচ্ছে আমার পুরনো চেন হাতে, এটা দেখানোর জন্য আমি মেনলি তোমাদেরকে ভিডিওটা করলাম, যে আমার পুরনো যে চেন পকেটের 3টে টিথ পুরো ভেঙে গেছিলো, মানে ফুল রিস্কে ছিল আর কি। এগুলো আগেই আমার চেক করা উচিত ছিল এবং আগেই চেঞ্জ করে নেওয়া উচিত ছিল। 3টে টিথ ভাঙা। আর এটা তো ক্লাচ প্লেটটা নিয়ে এসেছি সব আমি, আর এটা আমার মোটামুটি ঠিকই আছে, এটাও নিয়ে এসেছি। এই লেগে গেছে নতুন চেন, পুরো উইথ নতুন চেন পকেট। অনেকগুলো জিনিস চেঞ্জ হয়েছে এবং গাড়িতে কি সিগনিফিকেন্ট পরিবর্তন আমি লক্ষ্য করছি সেটাও আমি তোমার সাথে শেয়ার করছি। কালকে আমাদের কাজ কমপ্লিট হতে হতে বেশ খানিকক্ষণ লেট হয়েছিল, তার কারণ নাম্বার প্লেটটা এমনভাবে বসেছিল, এই ফাইবারের প্লেটটা কিছুতেই খোলা যাচ্ছিল না, সেই কারণে এতখানি লেট হলো। তো আমার গাড়ি সার্ভিসিংয়ের পরে সব থেকে সিগনিফিকেন্ট যে জিনিসটা আমি একদম নোটিসেবল মানে আমার কাছে হচ্ছে, সেটা হচ্ছে ক্লাচ লিভারটা। ও ভাই, এটা এত লাইট হয়ে গেছে, মানে কি বলবো, আমার অবাক লাগে, যেটা আমার গাড়ির ক্লাচ, আমি এটাকে প্রেস করছি একটা আঙুল এইভাবে, সো সিগনিফিকেন্ট। আর গাড়ির পুল তো অনেক বেশি বলতে, মানে আগে যেমন ছিল নতুন গাড়ি কেনার সময় সেরকম হয়ে গেছে ক্লাচ প্লেটটা চেঞ্জ করার পর, মানে ইজিলি 5 নাম্বার গিয়ার থেকে গাড়ি উঠে যাচ্ছে, যেটা আমার পুরনো ক্লাচ প্লেটটাই হচ্ছিল না। আর চেনে তো কোনো নয়েজ নেই, তবে হ্যাঁ একটা জিনিস আমি শুনতে পাচ্ছি, কিসের জন্য কি জানি, এই 40, 50, 60 স্পিডে থাকলে একটা বাসির মতো শব্দ শুনতে পাচ্ছি। যাই হোক, আর গিয়ারগুলো যে ফেলছি, গিয়ার কমাচ্ছি বাড়াচ্ছি, সেটাও কিন্তু অনেকখানি স্মুথ হয়ে গেছে। ওভারঅল গাড়িটাই পুরো স্মুথ হয়ে গেছে, কারণ অনেকগুলো কাজ হয়েছে। ক্লাচ প্লেট ধরো, চেন সকেট, পিছনের চাকার বেয়ারিং চেঞ্জ, চেন সকেটের বেয়ারিং চেঞ্জ, তার সঙ্গে এয়ার ফিল্টার চেঞ্জ হয়ে গেছে। তো ওভারঅল গাড়িটা অনেকখানি স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, তার সঙ্গে ক্লাচ কেবিল চেঞ্জ হয়েছে, নতুন ক্লাচ কেবিল এটা। আর ব্রেক অয়েলটা টপ আপ করা হয়েছে। এর সঙ্গে তোমার রয়েছে ইঞ্জিন অয়েল তো ক্লাচ প্লেট চেঞ্জ করলেই তোমাকে ইঞ্জিন অয়েল পুরো ফেলে দিতে হয়। ইঞ্জিন অয়েলটা পুরো কালো হয়ে গেছিলো। এত টাকা সার্ভিসিং আমি কোনো দিন করাইনি, অনেক টাকা বিল হয়েছে। এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা, এখানে মাঝে মধ্যে আমি এসে দাঁড়িয়ে থাকি। আর দেখো এইসব কলকাতায় পাবে নাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, চারদিকে গাছপালা। যাই হোক, মেন কোথায় আসি, তো বিল কত হলো আর কি। আমি বিলের ছবিগুলো দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিল হয়েছে 10,780 টাকা। ভাবতে পারছো, 10,780 টাকা বিল হয়েছে। ক্লাচ প্লেটটাই তো 5,000 টাকা দাম অলমোস্ট, তার সঙ্গে 400 টাকা লেবার চার্জ আছে,
আর চেন সকেটটাও তো তোমার 1900 কিছু এরকম দাম আছে, তার সঙ্গে 200-300 টাকা লেবার চার্জ রয়েছে, ওই দুটোতেই প্রায় 8000। গাড়ি কিন্তু পুরো বাটারি স্মুথ চলছে, বাটারি স্মুথ। তোমরা এই জিনিসটা কোনোদিনই করো না, যদি চেনে প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে খুলে অবশ্যই চেক করে নাও। আমি অনেক দিন চেক করিনি যে আমার মানে ওই সকেটের টিথটার কি অবস্থা, 3টে টিথ কিন্তু ভেঙে গেছিলো, এটা কিন্তু রিস্কি হয়ে গেছিলো আর কি। তো এই রিস্কটা কিন্তু নিও না, কারণ হচ্ছে কি দরকার 2-4-5 হাজার কমই চালালে চেনটা, কিন্তু রাস্তায় রিস্ক হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক, ক্লাচটা যে সিগনিফিকেন্ট চেঞ্জটা ফিল করছি ভাই, ক্লাচটা মনে হচ্ছে না এনফিল্ডের ক্লাচ দাবছি, এত মানে স্মুথ হয়ে গেছে। স্মুথ মিনস তোমাকে এত প্রেসার দিতেই হচ্ছে না, যেটা আগে জ্যামে পড়ে থাকলে মানে হাত ধরে যেত, হাত লাল হয়ে যেত, যদিও আমাদের অভ্যাস হয়ে গেছিলো, মানে যারা এনফিল্ড চালাও কি আমি জানি তাদের সবাইকে অভ্যাস হয়ে গেছে যে ভারী ক্লাচ ইউজ করে, কিন্তু এখন মনে হচ্ছে খুব ইজিলি পুরো ক্লাচটাকে আমি দাবতে পারছি, খুব ইজিলি। তো স্লিপার ক্লাচটা বেশ ভালোই, খারাপ নয় কিন্তু, বেশ ভালো। প্রায় একটা সুপার বাইকে সাধারণ সার্ভিসিংয়ের মতো খরচা হয়ে গেলো এবার। কিন্তু কি বলো তো, গাড়ির খরচা কেন জানি না গায়ে লাগে না। মানে আমি কালকে গাড়িটা যখন এত টাকা বিল পেমেন্ট করে বাড়ি আসছিলাম, আমি গাড়িটা চালিয়ে শুধু খুশি হচ্ছিলাম, মনে তখন থাকেই নি আমার এত টাকা খরচা হয়ে গেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।